মা বোনেরা, মনে রাখবা আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায়, আল্লাহ তাআলা রিজিক দিয়া পাঠায় রিজিক, কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো, ও মা 1 মাসের সন্তান গর্ভে চলে আসছে, 2 মাস 3 মাসের সন্তান গর্ভে চলে আসছে, ডাক্তার অ্যাবর্শনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো। মাগো, তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে, তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোডাটা চিপ দিয়া ধরে মাইরা ফেলতা, তুমি পারবা না, তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো? বুঝি না। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত শুইনা লও, দুনিয়াতে কোনো আদম যদি সন্তান জন্ম না দেয়, মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয়, তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে তাকায়ও দেখব না। এজন্য বাবা, খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ও মা, নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা বন্ধ করে রাখো। অনেক মহিলারা আছে, একটা সন্তান নিয়েছে কিন্তু পরবর্তীতে আরেকটা সন্তান নিবে, একটু দেরি করে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার ঔষধ সেবন করে। মা গো, পরবর্তীতে তোমার আরেকটা বাচ্চা কনসেপ্ট করতে তোমার বড় কষ্ট হয়ে যায়, কারণ তুমি ঔষধ সেবন করে তুমি তোমার বাচ্চা বহন করার তোমার নারীটারে জ্বালায়া ফেলছো। এই জন্য তোমাদের কাছে করজোরে আবদার করি, তোমরা কেউ সন্তানকে খাওয়ানোর ভয়ে মাইরা ফেলো না, সন্তান জন্ম দিতে ভয় পায়ও না। সন্তান আল্লাহ দিবে, রিজিকও আল্লাহ দিবে, কারণ আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা, এজন্য খাবারের ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ হওয়া যাবে না। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, এক এক করে আমি সন্তান জন্ম দিলাম 10টা, কিন্তু আমার নবীজির আব্বাজান হলো ওই নবীর চাচাদের মাঝে 10 নাম্বার। আমার আল্লাহ তাআলা এমন কবুল করছে, হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার আব্বাজান আমারও বড় মোহাব্বত করতেন। এক এক করে আমার 9 জন ভাই ইন্তেকাল করলো, আমার আব্বাজান আমারে মোহাব্বত আদর যত্ন করছে। এটার লম্বা একটা ঘটনা, আমি সেদিকে গেলাম না রে বাবা। হযরতে আব্দুল্লাহ বলে, আমি যখন আমার আব্বাজানের কাছে আসলাম, আমার আব্বাজান আমারে প্রত্যেকদিন মক্কা নগরী তাইকা, মক্কা নগরীর একটা জায়গা আছে, যে জায়গার নাম গাজা, ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়েশা মসজিদে যাওয়ার জন্য। যারা উমরা করে ওই আয়েশা মসজিদে এখান থেকে রওনা করে, বাসে 5 টাকা লাগে, নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা। ওই গাজা এরিয়াতে যাইতেন। নবীর আব্বা ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি খাজা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকতো, বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকায়া থাকতো। এমনও ধনাঢ্য পরিবার, ধনী পরিবারের মাইয়ারা আমি খাজা আব্দুল্লাহর কাছে এসে ডাক দিয়া বলতো, ওগো আব্দুল্লাহ, তোমার চেহারা বড় সুন্দর, তোমার চেহারা বড় নুরানি, তোমার সঙ্গে আমার বিবাহ হইলে বড় ভালো হইতো। খাজা আব্দুল্লাহ বলে, 1 দিন 2 দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে, আমি আবার আমার আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে গেলাম। আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের হাতিমে কাবার সাথে হেলান দিয়ে, কাবা ঘরের সাথে হেলান দিয়া ঘুমায়। আমি ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনার কাছে আমার একটা আবদার গো। মক্কার ধনাঢ্য পরিবারের মাইয়ারা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, তারা আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল মুত্তালিব বলে, যাও, আমি তোমার এই বিষয়টা দেখতেছি। আব্দুল মুত্তালিব বলে, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে। এই সোনার বাংলাদেশে, এই চাঁদপুরের হাজীগঞ্জের তারায়ালে এলাকায় বহু বেড়াই, তারার ফুতের বয়স 19, 20, 21 বছর হয়ে গেছে, তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছ না, তোমার সন্তানরে যে তুমি বিয়া করাইতেছ না, তুমি চিন্তা করতেছ ফলা এখনো আমার পকেট থেকে 10-20 টাকা নিয়ে চলে, ফলারে বিয়া করাইলে খাওয়াইব কি? মনে রাখবা, এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায়, কোনো প্রেমের সম্পর্ক লাগায়,
জিনা বা বিচার করে তোমার আমলনামার মধ্যে ফুতের গুনাহগুলা লেখা হইব। এই জন্য সন্তান যদি 18 বছরের চাইতে বেশি হয়ে যায় গুনার কাজে যাওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়ে করে দেওয়ার দরকার আছে না না? আরে ভাই তো আজ এটাই করতেছি, অন ভাত খাবাই তো আত্ম হেতের বিয়ে করার না, অন হেতে আরেকজনের বাড়ির মাইয়ারা দিয়ে ফিরি দে কথা কন না। মনে রাখবেন এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত মহিলা যত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে তার আমলনামায় যে গুনাহ হবে সব গুনাহ তার বাপ মার আমলনামার ভিতরে লেখা হবে। বাপরে যদি কয় ফুতেরে বিয়ে করার না কাক নিজের হয়ে দাঁড়াক এটা বেটার হয় ঘরে দিছে। আপনার কি কষ্ট হইতেছে? যদি প্রশ্ন করে আপনার ছেলের বয়স 21 থেকে 25, 26, 27, 28, 30 হয়ে গেছে, বিয়ে করার না কাক এখনো তো নিজের পায়ে দাঁড়াইছে না, এ বাপ যুবকদের প্রতি রহম করো, এদেরকে দয়া করো। তুমি এই ফোলারে বিয়ে করাইবা কেমনে? কারণ বেকার ফোলার কাছে মানছে মাইয়াও বিয়ে দিত চায় না। আরে দিব কেমনে? তুমি ফোলার লাগে মাইয়া চাইতে দাও তোমার থেকে 10 গুণ বড় লোকের বাড়িতে, তখন তারা যাচাই করে এই ফোলা কি করে। বাবা মনে রাখবারে তোমার সন্তানকে বিবাহ করার জন্য চেষ্টা করবা তোমার সমান সমান পরিবারের সাথে বিবাহ করানোর জন্য। আর যদি না পারো এর চাইতে একটু নিম্নবিত্ত করাইও। আর যদি পয়সাওয়ালার মাইয়া বিয়া করাও আর যৌতুক নাও 3 লাখ 4 লাখ, তখন এই মাইয়া বাড়িতে আইয়া তুমি শ্বশুরের খেদমত করবো, দূরের কথা তুই তাই করে ব্যবহার করবো। আপনারা বলেন সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না না? আপনি যে 3 লাখ টাকা যৌতুক লইলেন তন্দার ফোলার বিয়ে করাইলেন না, বিয়ে দিলেন, তনার বিয়ে করেছেন না, তন বিয়ে দিয়েছেন ফুতেরে। যৌতুকের চল নাই কেন? না 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 যৌতুকের চল নাই, খুশি করে বিয়ে দামিয়ে জামাই। এই কথা কন না কা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা বিবাহকে সহজ করে দেন। যৌতুক নেওয়া যেমন অপরাধ, অধিক মোহরানা নেওয়া তেমন অপরাধ। পুরা মাসে কামাই করে 15,000 টাকা, তার বিয়ার মোহরানা বানাই 5 লাখ টাকা। যদি জিগায় এত লাখ টাকা মোহরানা কেন? ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এটা তার বরণ পোষণের জন্য। তা আপনার বিসমিল্লাতে গলত নিয়ত বালানা, সমস্যার কথা অনেকন মানছে কি বিয়া করে সমস্যা করবার লাইগা। তো তুমি যে বেশি টাকা যৌতুক দিয়া মাইয়া বিয়া করলা, তখন মাইয়া তুমি তোমার ঘরে ঘুমাইবা, দেখবা তোমার ফুদে রাত্রবেলা ঘরের ভিতর অমুক মারানি জিগে এবং ফিরায়, তখন বেরিয়েও তার গাড়ির উপর উঠটা তারও মারামারি করে। আপনারা বলেন এমন বউ ফিডা বিটি আছে না না? আপনাদের কি কষ্ট হইতেছে বেশি? আব্বা আমার মনোযোগ দেন। এই কেশিয়ার সাহেব আপনি বিরিয়ানি ড্যাগের কাছের থেকে দরকারি মানুষ ছাড়া সব দিকে ফাটান। ওইখানে না, এরা এনে থাক না, এরা থাকলে আমার সমস্যা নেই। আমার সমস্যা হইতেছে ওই যে বিরিয়ানির ওইখান থেকে যে কোকা আসতেছে, এটা সবাই বসে যান, সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা পয়সা কতলা বাজে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা দিবানিশি কান্দরে মন গুনা মাফের লাগিয়া, মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি না। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবারা, নবীজিরা দাদা যান চিন্তা করেন
আমার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিবাহ দেওয়া লাগবে। এমন টাইমে হযরতে আব্দুল মুত্তালিবের দোস্ত হযরতে ওহাব জুহরি নবীর নানা, তিনি আয়েশা হযরতে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। ডাক দিয়া কয়, দোস্ত গো, তোমার কেন এত চিন্তিত দেখা যায়? আব্দুল মুত্তালিব বলেন, ও বন্ধু ওহাব জুহরি, আমি চিন্তিত একটা মাত্র কারণ, আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। মক্কা সুন্দরী সুন্দরী মহিলারা মাইয়ারা আমার সন্তান আব্দুল্লাহরে বড় জ্বালায়, বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয়। আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই। ওহাব জুহরি বলে, দোস্ত, যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমেনার সঙ্গে আপনার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। রাজি হয়ে গেছে, সুন্দর বিবাহের ইন্তজাম হয়ে গেছে। খাজা আব্দুল্লাহর বিবাহ মা আমেনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন। নবীর আব্বা এবং নবীর আম্মা যান, তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। দুইজনে 2 রাকাত আল্লাহ তাআলার শুকরিয়া তার নামাজ পড়ছে। এ আব্বুজিরা, পুরুষ মানুষ, মহিলা মানুষ, মাইয়া মানুষ যখন বিবাহ হয়, হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া 2 রাকাত নামাজ পড়ায়া দেয়। এটা কোনো সাধারণ নামাজ না, এটা তোমার একটা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকতওয়ালা নামাজ। এই নামাজটা সবাই পড়াইবা। কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফোলারে নামাজ পড়তো, দাঁড়াইতে কইছে এ ফোলা 2 রাকাত নফল নামাজ পড়ব, আল্লাহু আকবার কইয়া এভাবে ধরছে, আর ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়। বুঝতে পারলাম না, খানাটা ঠিক মতো খাইয়া শিখলা, টাকাটা ভালো করে চিনলা, কামাই রুজি করা সুন্দরভাবে চিনলা, বিয়া করার জন্য বউ লাগবে এটাও জানলা, কিন্তু তুমি যে মুসলমান 2 রাকাত নামাজ যে সুন্দর করে পড়া লাগবে এটা তো বুঝলা না। মনে কইরা লও, জুইনা লও রে তিরমিজি শরীফের কিতাবুস সালাতের একটা হাদিস শরীফ। আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা ইবাদত করে না, তাদেরকে আমার আল্লাহ বলবে সেজদা দাও, তখন তারা সেজদা দিতে পারবে না। বলে কারণ কি ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমার নবী বলেন তাদের পিঠ থেকে মাথা পর্যন্ত সীসা দ্বারা ঢালাই করে দেওয়া হবে, তখন তারা চেষ্টা করলো রুকু দিতে পারবে না, চেষ্টা করলো সেজদা দিতে পারবে না। এ আমার যুবক ভাই, তুমি যে নামাজ পড়ো না, তখন তোমার পিঠটা সীসা দিয়া ঢালাই করা হবে। এ মুরব্বি, দাড়িগুলা পাইকা গেছে রে আব্বা। ও আব্বা, দোকানে বয়া বয়া মানুষের গিবত করো, চা দোকানে বয়া বয়া বিড়িও খাও, কিন্তু আব্বা তুমি তো এখনো পর্যন্ত নামাজটা পড়ো না। ওই ময়দানে মাশরে তোমার ফুতের সামনে, তোমার বিয়ের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে তোমার বিয়াত যদি করবো, যখন তুমি সেজদা দিতে পারবা না, ওই সময় তোমার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হইয়া যাইবা। হে আমার আব্বু, তোমার কাছে করজোরে আবদার করি রে বাবা, নামাজ তারিস না রে। ও আব্বা, তারালিয়া বাইতুল মামুর মসজিদরা ভাঙ্গা পালাইছে রে বাবা, একটা সুন্দর মসজিদ হইব, চিন্তা করে দেখছো নিয়ে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়া যাইতে পারবানি? হে মুরব্বীরা, এ মসজিদটারে ভাঙ্গা লাইলা, একটা বা চিন্তা করছো নি মসজিদটা তৈরি হওয়ার পরে একটা ওয়াক্ত নামাজ তোমার নসিবে আসেনি? এমন কত রাজা বাদশারা মসজিদ বানাইছে, মসজিদ বানায় মসজিদের ভিতরে নামাজ পড়তে পারছে না। 7টা বেহেশত বানাইছে, বেহেশত বানাইয়া ওই বেহেশতে ফাওরা কারাগে 7টা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্বারে, দুনিয়া দুনিয়া করে যে পাগল হইয়া যাইতাছ, একদিন মাইকে এলান শুনবা শামীম রাজা মইরা গেছে, একদিন মাইকে এলান শুনবা তোমরার মাহফিলের সভাপতি আলহাজ শফিউল্লাহ সাহেব মইরা গেছে। মরার পরে মসজিদে ঢুকাইতো না রে, জানাজার মাঠে আইনা আল্লাহ শফিউল্লাহ বইলা ডাক দিত না, ডাক দিব মরা লাশ লাশ লাশ। হে আব্বা, এখনো সুযোগ আছে নামাজটা কেমনে পড়া লাগে শিখো, এখনো সুযোগ আছে আল্লাহরে কেমনে সেজদা দেওয়া লাগে শিখো। এখানে অনেক যুবক বয়ে রয়েছে আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে কইতে পারতো না। এখানে অনেক মুরব্বীরা বয়া রয়েছে সূরা ফাতিহাটা একটু সহি করে বলতে পারতো না।
এখানে অনেক মানুষ বয়া রয়েছে, কেমনে অজুটা সুন্দর করে করা লাগে এই মানুষগুলা সেটা জানে না। আব্বারে মুসলমান দাবি করতাছ, কিন্তু আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইবা? নবীর উম্মত দাবি করো, দাড়ি দে ক্লিন শেপ করে করে ফালাইয়া দাও, ওই কবরে রাখার পর নবী যদি তোমার দিকে চায়া কয় তোমারে আমি চিনি না, নবীরে কেমনে মুখ দেখাইবা? আব্বাজি তোমার পাটির ভিতরে হাতটা দিয়া বলি, মুসলমান হিসাবে তোমার শারীরিক মানসিকভাবে যদি জোর শক্তি থাকে, 5 ওয়াক্ত নামাজ শিখো, তাড়াতাড়ি ওযু শিখো, নবীর প্রেম শিখো। কারণ যদি তুমি মইরা যাও, তোমার মরণটা একবারে তোমার গলার আগার কাছে আইসা রইছে, কখন রুহুটা বাইর হইয়া যাইব আমার। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি, তখন আমার মন প্রাকি করবে লুকাচুরি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মর হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মর। আব্বা অনেকে বোবার মতো বৈশা রইছেন, আপনি মনে হয় হাদিস শরীফ জানেন না। আমার নবী বলে, আমার কোন উম্মত যদি দৈনিক প্রতিদিন 20 বার মরার কথা স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, তাহলে তার আমল নামার ভিতরে আল্লাহ শহীদের মর্তবা লিখে দেন। এই গজলের ভিতরে 20 বারের উপরে মরার কথা আছে, একটু মোহাব্বতে পড়েন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মর কত দিন। আর 30 পারা কোরআন বাইরে মুখে রাইখো তয়, যেদিন তুমি মইরা যাইবা হইবে তোমার লয়, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মর। হে আমার বাবা, এই জন্য তোমাদের কাছে বলি কেমনে রুকু দেওয়া লাগে, কেমনে সেজদা দেওয়া লাগে। এখান থেকে সরাও বাবা, এখন গলাটা ভেঙে দেবো আমার, ওই হিন্দে নিয়ে দাও। দিন যে রাইতে শুক্র করে মনে হয়েছে বিদেশে ছিল গতবার, আমার হুজুর আমরা ইউটিউবে দেখছি, এবছর মাহফিলটা মাশাআল্লাহ সুন্দর করে দিয়েছে। গতবার থেকে, গতবার স্টেজ একটা বানাইছে, ফ্রিহ্যান্ডেল স্টেজের ভিতরে 2 জন বইতে পারে। মার হাবা এবার কি সুন্দর লাগে দেখছেন নি, মনে হয় যে একটা বিয়ের স্টেজ বানাইছে। অনুমতি থাকলে আর একটা করে নিলাম। আল্লাহ কবুল করন, জোরে কোন আমিন। এ বাবা, সাজদাটা কেমনে দেওয়া লাগবে একটু শিখা দরকার আছে না নাই? সবই কয় না, ধমকাটি মোহর ভিতরে কি দিয়ে রাখছে, জোরে বলেন। সাজদা দেওয়া শিখার দরকার আছে না নাই? রুকু দেওয়া শিখার দরকার আছে না নাই? সালাম কেমনে দেয় ফিরাই এটাও শিখার দরকার আছে না নাই? ওযু কেমনে করে শিখার দরকার আছে না নাই? তাহলে বাসর ঘরে ঢুকলে যুবক ফোলাফান্ডা জবাব দাও, বাসর ঘরে ঢুকলে 2 রাকাত নফল নামাজ আছে না না? বারাকাত মারহাবা কোন
মুসলমানেরাম, খাজা আব্দুল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়ছি রে নামাজ। ফলামেন কিন্তু বুঝা লইতাছে এরা বিয়ের পরে যে বাসর করতে নামাজ পড়া লাগবে শিক্ষা লাগবে এখন। আরে কেমনে জানি বাসর করে নামাজ পড়া লাগবে। কয়দিন আগে আমার এক বড় ভাইয়ের বিয়ে করেছে, হ্যাঁ বিয়ে করানোর পরে এক হুজুর প্রথম যে জামু অন্য কোনো কিছু আসেনি, হ্যাঁ ডাইরেক্ট কই তারা না কিছু আসেনি শিখে দাও না হুজুর, অন্য কোনো কিছু আসেনি, আসে না বেটা উজু করে যাইবা, বড় ঘরে যে আগে সালাম দিবা, মাগো দরজা খুললে তখন প্রথম তুমি সালাম দিবা, তখন তো বেটি কইব মাগো বেটা তো দিন দা, কথা কই না। যদি সালাম দিব তখন বেডিও কব ওয়ালাইকুম আসসালাম, যদি সালাক মায় সালাক জি হয়, কথা কয় না, কথা কয় না, সালা করে নাই না সালাম করব। আর এখন যে বিয়া বেহায়াপনার মতো, বিয়ার বিয়া নাই, বাসর ঘরের ভিতরে বল ওই ছবি দিলে ফেসবুকে সারে, এমন নির্লজ্জ আছে না নাই? হ্যাঁ পুরুষ মানুষ কি তো ডিস্টার্ব করলে হয়নি হুজুর, আমি কিন্তু ওয়াজ শেষ করে দিব, এখানে কথা হইলে তার ওয়াজ করে লাভ আছে। ওয়াজে ঢুইকা সারি একটা আওয়াজ চলে আসে, আউট নয়েস। আমার যুবক ভাইয়ের নবীর আব্বা হযরত খাজা আব্দুল্লাহ নামাজ পড়ছে কয় রাকাত, বাসর ঘরে নামাজ আছে কয় রাকাত, পড়লে লাভ আছে না নাই? সন্তান হবে নেককার। কিন্তু যুবক তুমি তোমার বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো না, আছে না নাই? বিয়ার ভিতরে গান বাজনা আছে না নাই? গায়ে হলুদের নামে মামতো বোন, স্বাস্থ্য বোন, ফুফাতো বোন গায়ে হলুদ লাগায়, এমন গায়ে হলুদের নামে বেহায়াপনা ছোড়ার বাংলাদেশে আছে না নাই? গান বাজনা করা হারাম কাম, স্বাস্থ্য বোন, মামতো বোন, ফুফাতো বোনের চেহারা দেখা হারাম। তুমি বিয়া করবা, তোমার বিয়ার ভিতরে এমন হারাম কাম দিয়ে শুরু করলা। আবার তুমি চিন্তা করো তোমার এই গর্ভে ইয়ার পরে যে সন্তান হইব নেক সন্তান, জিনা এমন গান বাজনা করুন না, বিয়ার পরে যে সন্তান হয় এ সন্তান মা বাপরে বাদ দেয় না, মা বাপের কথা শোনে না। আপনারা বলেন কথাটা সত্য না মিথ্যা? এই জন্য এবার আপনারা আমার সাথে বলেন, বিবাহের ভিতরে গান বাজনা করাম হারাম, জোরে কবে না? বিবাহের মধ্যে গান বাজনা করাম, গায়ে হলুদের নামে বেহায়াপনা করাম, ইসরাইল না নাচানো, স্বাস্থ্য বোন, মামতো বোন, জাতো বোন রে গায়ে হলুদ লাগানো। আমার বাবাজির এই জন্য এমন বেহায়াপনা হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আপনাদেরকে ওয়াদের মাঝখানে অনেকগুলা ওয়াকিয়া ছোট ছোট বিষয় ধরাইয়া দিয়া যাচ্ছি, কষ্ট হবে আপনাদের। এ মুসলমান, এবার আমার নবীর আব্বা জান, তিনি আম্মা জান আমেনার কপাল মুবারকের মধ্যে, পেশানি মুবারকের মধ্যে একটা চুম্বন করেছেন। নবীর আম্মা জান হযরত খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে একটা চুম্বন করেছেন। ওই নূরে মুহাম্মদী বাবা আব্দুল্লাহর কপাল মুবারক, পেশানি মুবারক থাইকা মা আমেনার রেহেমের মধ্যে চলে গেছে। মা আমেনা ডাক দিয়া বলে, তখন আমার কাছে কেমন জানি লাগছে রে, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সুখ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শান্তি আমার আল্লাহ তাআলা আমি আমেনারে দান করছে। এবার পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ আবার গেছে মক্কার রাস্তাতে হাঁটার জন্য। যেই মাইয়ারা নবীর আব্বা খাজা আব্দুল্লাহরে আগের দিনও বিয়ার প্রস্তাব দিছে, ওই মাইয়ারা আর খাজা আব্দুল্লাহর দিকে ফিরে তাকায় না। এ মক্কার ধনী মানুষের কন্যারাম, তোমরা দিয়ে আজকে আর আমি খাজা আব্দুল্লাহ চেহারার দিকে তাকাও না। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার চেহারার পাগল হই নাই। ওগো আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল হই নাই। তোমার কপালের মধ্যে যে নূরে মুহাম্মদীর পাওয়ার ছিল, আমরা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিলাম। এবার আপনারা বলেন, আমার ওই নবীজি নূর না মাটি? قد جاءكم من الله نور وكتاب مبين। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই মাত্র
তোমাদের নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর ও কিতাব, এখন একটা স্পষ্ট কিতাব। আমরা সুন্নিরা যাই তাফসির পড়ে, তাফসিরে জালালাইন, কওমি মাদ্রাসায় তাফসিরের কিতাবটা পড়ায়। মারহাবা করেন। এ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এ আয়াতের তাফসির করছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কোরআন বলে নবী নূর, আল্লাহর নবীর হাদিস বলে নবী নূর। কোন মৌলবী কয় মাটি, ওই মৌলবী আমি জানি না কেমন খাঁটি, এজন্য আসে কয় ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না। হাইরে আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো না 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 মনে করো না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না। হাইরে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না 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 মনে করো না। ও বন্ধু, এবার আমার ওই নূরের নবীজি যখন মা আমেনার রেখে মে চইলা গেল, বাবা আব্দুল্লাহ কই পরে ওই দিক দিয়া তিতাস, হোমনা, কচুয়া, বরুড়া, এ সান্দিনা, তারপর ওই দিক দিয়া মুরাদনগর, নবীনগরের পশ্চিম সাইড, এদিকে মাহফিল রাখতে, নবীগঞ্জ হবিগঞ্জ, এগুলাতে মাহফিল রাখতে আমার খারাপ লাগে না। এদিকে জামাইয়ের মতো আদর করে হুজুরেরা, কি জামাইয়ের থেকে বেশি আদর করে। আর ভালো হয়েছি হুদা 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 কথা। 2 ঘন্টা ওয়াজ কর না, 2 ঘন্টা ওয়াজ করিনি, 1.5 ঘন্টা বেশি হইলে জোর যদি হয় 1.5 ঘন্টা। আচ্ছা আপনারা কি কষ্ট হইবনি কোনো? আছেন তো ইনশাল্লাহ? গভীর মনোযোগ দেন, কথা কই। নবীর আম্মা বলে আমি আমার চোখ দিয়া আমি সামদেশের রাজপ্রাসাদ গুলা দেখছি। ও মা, আপনার চোখে এত পাওয়ার? কয় না, নূরে মুহাম্মদির পাওয়ার। কিসের পাওয়ার? তাহলে নবী যে নূরের নবী, আরেকটা প্রমাণ পাইলাম। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলে আমি একদিন আমার ঘরের মধ্যে কাঁথা সেলাই করতেছিলাম সুই দিয়া, হঠাৎ করে আমার সুইটা পড়ে গেছে অন্ধকার। এ জগৎবাসী, আমি আমার সুইটা খুঁজা পাইতাছি না। এমন টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী ঘরে আগমন করছে। নবীজির দাঁত মুবারকের নূরের পাওয়ার এত, ওই নূরের পাওয়ার যখন ঘরে পড়ছে, আমি নবীর দাঁত মুবারকের নূরানি পাওয়ার দিয়া আমার কাটা সিলাই করা সুইটা খুঁজা পাইছি। তার মানে নূরের 3টা দলিল পাইয়া গেলাম, ওই নবী নূরের নবী। বলে হুজুর, তাহলে আমরা যে কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হইল আমার কাছে ওহী আছে, তোমার কাছে ওহী নাই। ও মুসলমান, এইটা নবীরে মাটি প্রমাণ করার, সাধারণ মানুষ প্রমাণ করার দলিল না। বলে হুজুর কেন? কারণ এই আয়াত নাযিল হইছে কাফেরদেরকে বুঝাইবার লাগিয়া। তো এই আয়াত যদি মাইন্না তুমি নবীরে আমরার মতো মানুষ কও, তাহলে তুমিও কাফেরদের মতোই হইয়া যাইবা। বলে হুজুর কেন? কারণ মালিক ইবনে সিনারাই আমার নবীরে মাটি প্রমাণ করতে আমাদের মতো মনে করাইতে চাইছে। এই হাতের মধ্যে এক মুঠ পাথর আইনা ডাক দিয়া কয়, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাতে কি তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার নবী মানলাম। আমার নবীকে আমি বলতাম না, তোমার হাতে যেটা আছে সেটা বলতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইঙ্গিত দিতে দেরি রে, মালিক ইবনে সিনানের হাতের পাথর জবান খুলে গেছে, মুখ দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দলিল নবী নূরের, কিন্তু কানার দলে বোঝে না। বাইরে না বুঝলে নাই, তোমার নবী মাটির নবী, আমরা নবী নূরের নবী। তোমার নবী সাধারণ মানুষ, আমরা নবী নূরের মানুষ। এবার বলেন আমরা সবাই এই আকীদাতে শক্ত থাকতে চাই কি চাই না? আমার দরকার নাই কারো টাকা দেওয়া। তোমার মন চাইলে তুমি মানবা, মন না চাইলে মানবা না। তুমি তোমার মতো, আমি আমার মতো। বাসার দ্বারা সুরাত লেবাস বুঝাচ্ছে। আর কইছে যে মানুষের মতো, কি এর মতো? মিসলুকুম। ওই যে অনেক গুণ দেখছেন না আপনারা? হ্যাঁ, একটু 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 স্পষ্ট করি। উলালারে কইছে এটা কি আসলে গোলাপ ফুল না গোলাপ ফুলের মতো? না, আই যদি কই এটা গোলাপ ফুল,
হ্যাঁ, আমি যদি এটা অরিজিনাল গোলাপ ফুল আপনি মানবেন? মানবেন? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইমাত্র তোমাদের নিকটে আসিয়াছে নূর এবং একটি কিতাব। তাফসিরে জালালাইন শরীফ কয় এই নূর হইল মুহাম্মাদুর। আল্লাহ কয় মানুষের মতো, এটা কয় আই ফুলের মতো, আমনে কোন আই কই ফুল, আমনে কোন ফুলের মতো? আসলে কি এটা ফুল? এটা কি এর মতো? ফুলের মতো, ফুলের মতো। আল্লাহ কয় মানুষের মতো, আমনে কোন মানুষ? সাধারণ মানুষ না নূরের মানুষ? মারহাবা। ফুলালারে ফুলটা দিবি আর বোঝানো লাগবে ক্লিয়ার কথা। বলে হুজুর কবরে প্রশ্ন করবো তিনটা, মান রাব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনি আল ইসলাম। নবী নূরের প্রশ্ন তো করতো না। ওমান হাজার রাসূল, এই নবীরে চিনুনি তো তুমি জানো নবী মাটির নবী, তোমার সামনে নূরের নবী খাড়িয়া থাকবো, তুমি মাটির নবী টোয়া ভাই তা না, নবীরও চিন্তা না। কথা হয় না কা? আরো বুঝান লাগবো আপনারা, আর বুঝানোর মতো জ্ঞান আমার নাই। হ্যাঁ মেনা ডাক দিয়া বলেন, ওই যে মহিলারা স্যান্ড ব্যবহার করার কথা বলছে, এ ওয়াজ এখানে আসছে, শেষ করতেছি অল্প। মা মেনা বলেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করলাম, আমার সন্তান কোনো কথা বলে না, কান্নার আওয়াজ নাই। অবাক হয়ে গেলাম। নবীর ফুফি আম্মা দৌড়ে আসছে, আইসা ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহর স্ত্রী, আমার ভাবি যান, কান্দে না কেন? বাচ্চা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্দে। নবীজির ফুফি আম্মাকে আমি আমার বাতিদারে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমি দেখলাম মুখটা ফটফট করে লড়ে। কেন লড়ে রে? আমি আমার কানটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। আমি দেখলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। বলে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না নবী আমার নাই রে, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা নবী বলেন নবী আমার উম্মত, তোমরা জানো না নবী আমার। ও বন্ধুরে, যেই নবীর সাজদায় পড়া উম্মতি বলে কানছে দুনিয়াতে আসার সাথে সাথে, ওই নবীজির আমরা পাগল, ওই নবীর আমরা উম্মত। এবার মা আমেনার ঘর থেকে এমন সুগ্রাণ বের হইছে, মক্কার মানুষেরা বলে কিরা আব্দুল্লাহ না ইন্তেকাল করছে? আব্দুল্লাহর ঘর থেকে যে সুগ্রাণ আসতেছে, এই সুগ্রাণটা কিসের সুগ্রাণ? বলে রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়াতে আসছে রে, নবী সাধারণ মানুষের মতো আসে নাই। সাধারণ সন্তান জন্ম নিলে গায়ে রক্ত লাগা থাকে, বিজল লাগা থাকে, আর রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে পোশাক মুবারক পরা ছিল। নবীজির দেহ মুবারক তাইকা এমন মেশক আম্বরের গান বাইর হইছে, মক্কার অলি গলি সুগ্রাণ হইয়া গেছে। নবীজির চাচা আবু লাহাব, আবু তালেব কে? নবীজির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। উনি ঈমান আনেন নাই, কি করেন নাই, কিন্তু নবীকে মহব্বত করছে, আদর করছে, ভাতিজা হিসেবে আদর করছে, ঈমান আনে নাই। হ্যাঁ, তো ওনার একজন দাসী ছিল, তার নাম সুয়াইবা। সে বলেন আমি সাথে সাথে ওনার কাছে যায়, নবীর চাচার কাছে যায় বললাম আব্দুল্লাহর বেটা জন্ম নিছে, মানে আপনার ভাতিজা। এ কথা শুই না আবু লাহাব, অথবা আবু লাহাব না আবু তালেব, আবু তালেব, উনি ওনার শাহাদাত আঙ্গুল দিয়ে আমারে বলছে যাও, মানে আমারে আজাদ করে দিছে। আগে মক্কার বাজারের ভিতরে দাস বেচা কিনা হইতো, পুরুষ মহিলা বেচা কিনা হইতো। ওই সুয়াইবা বলেন আমারে নবীর চাচা, হ্যাঁ নবীর চাচা এভাবে আমাকে হাতের আঙ্গুলের ইশারা দিয়া আমাকে আজাদ করে দিছে। এবার কেন আজাদ করে দিতে প্রশ্ন করা হয়, বলে নবীর জন্মের খুশিতে। ও বাবা, উনি যখন ইন্তেকাল করছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর হাদিসে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি বলেন
আমি যখন একদিন রাত্রে স্বপ্ন দেখলাম, আমি দেখলাম নবীজির ওই চাচা যান আমার সামনে। আমি তারা প্রশ্ন করলাম, কবরে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়? তিনি আমারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সঙ্গে কবরে বড় খারাপ আচরণ করা হয়। কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার কাছে বড় খারাপ লাগে, আমি সহ্য করতে পারি না। বলে, তোমার সঙ্গে কি একটু ভালো আচরণ করা হয় না? বলে, হ্যাঁ, পুরো এক সপ্তাহের ভিতরে যখন সোমবার দিন আগমন করে, ওই সোমবার দিনে আমি চাচার 7 আঙ্গুলের মোটা মুখের মধ্যে দিলে আমার মুখের মধ্যে একটা মজাদার জান্নাতি শরবত যায়, তখন আমার কাছে একটু আরাম লাগে। এ নবীর চাচা, তুমি কেন এত আরাম পাও? বলে, নবীর মিলাদুন নবী যখন নবীর জন্ম হয়েছে, আমি খুশি হইয়া একটা দাসী আজাদ করে দিছি, এই জন্য আল্লাহ আমারে পুরো এক সপ্তাহ আজাদ দিয়া সোমবার দিনে আমি নবীর চাচারে মুক্তি দেয়, আমার একটু শান্তি দেয়। এ চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া বাইতুল মামুর ঈদগাহ এবং জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা যদি নবীর চাচা ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত করে দেওয়ার কারণে কবরের ভিতরে একদিন আযাব মাপ চায়, আমরা সুন্নিরা যদি নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল সাজায়, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মরার পরে জান্নাতে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখো। তাকবীর, এই রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, ওয়ালিদের শরাঈত, যুবক সমাজ, শুনেন বাবারা, ওই মিলাদুন নবী অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব। এবারে ঈদে মিলাদুন নবীরে নিয়ে বাজে মন্তব্য করছে, ঈদে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিতে যে অনেক রকমের মন্তব্য করছে। আমি বলবো, ও বাইতুল মোকাররমের ইমাম মহোদয়, আপনি আমার ওস্তাদের ওস্তাদ হবেন, আপনার এলেম বেশি, আপনি বেশি বোঝার কথা, কিন্তু কেমনে আপনার বিবেক দিল আপনি একটা জাতীয় মসজিদের ইমাম হইয়া আপনি মিলাদুন নবীকে আপনি ফিতনা বইলা জারি করছেন, মিলাদুন নবীরে বেদাত বইলা ফতোয়া দিছেন। জাতীয় মসজিদের ইমাম যখন ফতোয়া দিবে তখন সে ইনসাফার আদল কইরা কইরা ফতোয়া দেওয়া লাগে, কিন্তু সে বুঝে নাই সে কেমনে এমন ফতোয়া দিছে। জাতীয় মসজিদের ইমাম সাহেব, আপনার এলেম কালাম বেশি, আমরা আপনার ছাত্রের মতো, আপনি একটু আদল কইরা ইনসাফ কইরা ফতোয়া দিয়েন, কারণ মিলাদুন নবী আমরা যারা পালন করি, আমরা কিন্তু হারাম কাম করি না, আমরা নবীরে মুহাব্বত কইরা পালন করি। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, আমরা কখনো মিলাদুন নবী নিয়ে কারোর সাথে তর্ক করব না, কেউ যদি না মানে তারা তার মতো ছেড়ে দিব, কিন্তু আমরা মিলাদুন নবী পূর্বে করেছি, এখনো করতেছি, ভবিষ্যতে করব। মিলাদুন নবী কারা আশিক का काम है, ए नजदी वहाबी तुम जलते रहो, जलना तुम्हारा काम है। যারা বাতিল ফেরকা তারা মিলাদুন নবী দেখতে দেখতে জ্বলবো, আর আমরা মিলাদুন নবীর মাহফিল করবো, জিলাপি খামো, সিন্নি খামো, বিরিয়ানি খামো, এরা দেখতে দেখতে জিব্বার রুল ফালাইবো। এই কথা কোন ঠিক না বেঠে? মিলাদুন নবী বেদাত, কিন্তু মিলাদুন নবীর ফতোয়াটা নিয়ে হাতে দিলে কি মজা, কথা কয় না কা? মিলাদ বেদাত, মিলাদের জিলাপিটা হাতে নিয়ে দিলে খুব মজা লাগে, কথা কয় না কা? এই মিলাদুন নবীর মাহফিল আজকে এই তারালিয়া এলাকায় হচ্ছে, আপনারা খুশি না বেজার? আগামী বছর হোক, আমরা চাই কি চাই না। একজন মানুষ দাঁড়ায় বলবেন, হুজুর আগামী বছরে মিলাদুন নবীর মাহফিলে আবার করতে যে গরুর গোশতটা লাগে আমি দিয়ে দেব, 1 মন হইলে চলবো নি? 1 মন আরো কম হইলে সরে 20 কেজি গোশত দিবেন। হুজুর আমার মা নাই, আমার মা কবরে, আমার বাবা নাই, আমার বাবা কবরে, হুজুর আমার মা বাবার যেন আল্লাহ কবরে জান্নাতের খানা দেয়। হুজুর আমি এই মাহফিলের তাবারুকের জন্য 20টা কেজি গরুর গোশত দিব। একজন সন্তান হাত বাড়ায় বলবেন, আপনার মা বাপ মরে গেছে, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরিকে 1 বছরে আপনি 20 কেজি গোশত খাওয়ান লাগতো না? একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন, হুজুর আমি 20 কেজি গোশত দান করবো আগামী বছর। কে দিবেন? একজন হাত তুলবেন, খাস করে দোয়া করা হবে। আমি জানি তারারি এলাকায় অনেক পয়সাওয়ালা আছে, অনেক টাকাওয়ালা আছে। গত বছর যখন কালেকশন করছিলাম আমাকে ফিরায় নাই, আমাকে তারা এমনি ছাড়ে নাই। একটা মানুষ হাত তুলে কোন হুজুর আমি দিমু, অথবা একজন না পারলে হুজুর আমরা 2 ভাই মিলা 20 কেজি গরুর গোশত আমরা আগামী বছর মাহফিলে দিব। একজন আছেন? হাত তুলবেন।
দোয়া করা হবে একজন একজন। আচ্ছা ভাগ করে দেই, 10 কেজি দিবেন একজন, কত 10 কেজি আগামী বছর মাহফিলে একজন। তুমি দিবে? 2 জন হয়ে গেছি তো, 2 জন পাইছি। আপনার নাম কোন আব্বা? মোহাম্মদ নূর হোসেন স্যার। আল্লাহ আব্বা আম্মা চিনি নূর হোসেন সদাগর সাহেব? আব্বা আম্মা নাই? আল্লাহ যাই নূরের নবীর বয়ান করলাম, ওই নূরের নবীর নূরের নামে নাম মোহাম্মদ নূর হোসেন সদাগর সাহেব সরকার সাহেব। উনি সর্দার, উনি দান করে দিয়েছেন 10 কেজি গরুর গোশত। মারহাবা কইলেন না? আল্লাহ তোমার বান্দা নূর হোসেন সাহেবরে কবুল ও মঞ্জুর করো, বংশের কবর